যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্টের বাইরে থেকে ভিউটা হচ্ছে এমন। আর রুমে বসে একদম সাগরের ভিউ, সাগরের নিজস্ব আওয়াজ উপভোগ করছি। আসসালামু আলাইকুম, আইরিন সোনিয়া নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। আমাদের রুম থেকে পুরো ভিউ। কক্সবাজারে সবাই নিজেকে রিফ্রেশ করতে আসে, তো যারা রিফ্রেশ নিজেকে করতে আসছেন আমি সাজেস্ট করব হিমছড়ি ইনানি এপাশেই থাকার জন্য। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ। এটা আমাদের রিসোর্টের পুরোটা অংশ। যে যেভাবে যে রুম চান সেটা রুম নিতে পারবেন। দোতলার এই ধরনের অ্যাপার্টমেন্টও আছে, এভাবে ছোট ছোট একটা করে রুমও আলাদা আলাদা আছে। তো আমার মনে হয় নিজেকে রিফ্রেশ করার জন্য সমুদ্রের থেকে ভালো কোনো অপশন নেই। আর আছে পাহাড়, কিন্তু রিসোর্টের নিজের রুমে বসে সমুদ্র দেখা, সমুদ্রের জোয়ার দেখা অন্যরকম অনুভূতি। কোথাও যেতে হচ্ছে না, রুমে বসে সব কিছু দেখতে পাচ্ছেন। আর আমাদের রিসোর্টের পিছনে আছে বড় পাহাড়, সামনে সমুদ্র, মাঝখানে আমাদের রিসোর্ট। কি দারুণ একটা কম্বিনেশন, সত্যি বেশ দারুণ লেগেছে আমার। এখানে এসে পুরো মনটাই আমার ভালো হয়ে গিয়েছে। সকলকেই স্বাগতম। ভালো না আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আরেকটু বেশি ভালো থাকার জন্যই চলে এসেছি কক্সবাজারের ইনানি বিচে। তো আমাদের রুম থেকে সমুদ্রটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি, যতই দেখি ততই মুগ্ধ হই। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন দুপুর, পৌঁছানোর পরপরই আমরা বের হই। আমরা একটু সামনের দিকে যাব, লাঞ্চ করব। তাই ভাবলাম যে আগে আপনাদের সাথে আমার রুমের ভিউ, আমাদের রিসোর্ট আর এখানে কেমন খরচ হয়, কী কী ফ্যাসিলিটি পাবেন সব কিছু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের রিসোর্টের নাম অ্যান্ড্রোমেডা। এটা হচ্ছে ইনানি বিচ বা হচ্ছে সি পার্ল রিসোর্ট পার হয়ে আরেকটু সামনে, পালঙ্কি রেস্টুরেন্টার আরেকটু পার হয়ে আরেকটু সামনে। এটা হচ্ছে আমাদের রিসোর্টের ভিউ। এখানে এ ধরনেরও বিল্ডিং আছে, আবার সিঙ্গেল সিঙ্গেল এ ধরনেরও একটা করে মানে ছোট ছোট অ্যাপার্টমেন্টের মতো আছে তৈরি করা। তো এরকম দুইটা আছে ত্রিভুজের মতো। আমি জানতাম না যে এটা ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়েছে। আমি এখানে আসার পরে আমার হাজব্যান্ডের কাছে জানতে পারি যে এটা নাকি অনেক ভাইরাল একটা রিভিউ আসছে। আমি এখানে কোনো প্রকার ফেক বা হচ্ছে থাকে না যে একটা রিভিউ দেয়া তাদের কাছ থেকে করে স্পন্সর ভিডিও, এরকম কিছু না। আমি একটা রিয়েল রিভিউ দিব। এখানে রুম ভাড়া হচ্ছে পার ডে বা পার নাইট 7,000 টাকা করে। ফ্যাসিলিটি বলতে আপনাকে এখানে দিবে হচ্ছে অ্যাভেলেবেল কফি, চা, আর সকালের নাস্তায় থাকবে 2টা করে পরোটা, একটা করে কলা, এক বাটি ডাল, আর সাথে মুগের ডাল, সাথে থাকবে হচ্ছে একটা করে ডিম ভাজা। এই আর কফি তো বললাম অ্যাভেলেবেল। এখানে ওয়াশরুমে পানি খুবই আস্তে আস্তে পড়ে। আপনার এখানে তারা বালতি মগ দেয় না, আপনাকে ওনাদের কাছে চেয়ে নিলে তারা দিবে। আর এখানে যে দোতলা সিঁড়িটা করছে, এখানে যাদের হাত পা আমার মতো একটু বেশি ছড়ানো ছিটানো বা চলে, তারা এই রুমটা আমি অ্যাভয়েডই করতে বলবো, কারণ সিঁড়িটা এত বেশি ছোট, কনজাস্টেড জায়গা, অনেক বেশি মাথার মধ্যে আমি অনেক বেশি ঠুকর খাইছি বা ঠুকুয়া খাইছি বলে যেটা সেটাই। কিন্তু যারা কাপল নতুন বিয়ে হয়েছে বা একটা সুন্দর সময় কাটাইতে চান, একদম রুম থেকে বসে সমুদ্র উপভোগ করতে চান, তারা আসতে পারেন। এমনি মোটামুটি সব কিছুই ঠিক আছে। তাছাড়া আমার কাছে রুম ভাড়াটা রুমের ফ্যাসিলিটি থেকে একটু বেশি মনে হয়েছে। 7,000 টাকা কিন্তু খুব কম না, কারণ তার পাশেই একটা আছে সি পার্ল রিসোর্ট, সেখানে হচ্ছে 9,000 9,500 থেকেও রুম পাওয়া যায়, এর থেকে অনেক বড় বড়। তারপরে আমরা চলে আসি হচ্ছে ফাইন্ডিংয়ের সামনের বিচটাতে। আর আমরা যেহেতু ইনানিতে আসছি, ইনানিতে লোকজনের সংখ্যা খুবই কম, মোটামুটি পশ পিপলরা এখানে আসে। মানে সুগন্ধা, লাবণী বিচে যেমন অ্যাভেলেবেল মানুষ, এখানে খুবই কম। আর আমরা সানসেট দেখার জন্য বের হয়ে যাই। তো এখন মানে চলে যাবে সূর্য আমাদের থেকে বিদায় নিয়ে। আর আমাদের রুম থেকে সব থেকে বেশি ভালো লেগেছে আমার যে সমুদ্রের ভিউটা আমি রুমে বসে দেখতে পাই। সন্ধ্যার পরে জোয়ার হয়, সমুদ্রের যে একটা নিজস্ব শব্দ, একটা গর্জন, সেই জিনিসটা আমাকে বেশি টানে। আর এত নিরিবিলি ছিল, মনে হচ্ছিল যে শুধু সমুদ্রের গর্জন, বাতাস, জোয়ারের যে একটা নিজস্ব মানে থাকে না কোলাহল, সেই জিনিসটা আমি উপভোগ করতে পারছিলাম সত্যি।
আর এখন সূর্যাস্ত চলে যাচ্ছে। এই জিনিসটা দেখতে আপনার ভাইয়া ছবি ভিডিও তুলছিলই, আমি আবার ওখানে গিয়ে হাত দিই, ভাবছিলাম ওই যে অনেকে ছবি তুলে না হা করে খেয়ে নিচ্ছে, এরকম একটা পোজ দিই। তো আপনার ভাইয়া এরভাবে মাঝে আবার ভিডিও করে ফেলে। আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভিডিও বা ছবি তোলার জন্য, আমি আমার মতো করেই উপভোগ করছিলাম বিষয়টা। আপনারা যদি কেউ খুব ভালো নিরিবিলি সময় কাটাতে চান, অবশ্যই ইনানি বিচে আসবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ। এটা হচ্ছে রাত্রের ভিউ, এত সুন্দর করে লাইটিং করে, দেখতে বেশ সুন্দর লাগে। আর সব থেকে বেশি ভালো লেগেছে এই ঝাউ গাছের এই জায়গাটা, নীল লাইটিংয়ের সাথে সবুজ ঝাউ গাছটা বেশ দারুণ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।